আজকে আন্টি চিড়ের পোলাওটা দারুণ বানিয়েছিল কিন্তু। এই পড়াশোনার ক্লান্তির মাঝে টিফিনেই একটু শান্তি পাওয়া যায়। ঠিক বলেছিস, কোনো উৎসব নেই, অনুষ্ঠান নেই, খুব একঘেয়ে লাগছে। কে রে? এই অকাজ কুকাজ হুলোদারা ছাড়া আর কে করতে পারে? অ্যাভয়েড কর। এই আমরা করেছি কি প্রমাণ আছে? সাহস থাকলে স্যার আসলে করে দেখাও, তখন তো হাওয়া শেষ হয়ে যাবে। ফুস। ঠিক আছে, স্যার এলেও করে দেখিয়ে দেবো। ব্যাস, এই তো প্রমাণ হয়ে গেল এই কুকাজটা তুমিই করেছিলে। নইলে বলতে না স্যার এলেও করে দেখিয়ে দেবো। বুদ্ধিতে ভরা মাথা, ওরা খুব হুঁশিয়ার। নামি দামি ডাকাতেরাও হয়েছে পগার পার। ওদের অত বাহবা দেওয়ার কি আছে? এই তো ওদেরকে বলে কাগজ ছুড়বো, ওরা দেখি কি করতে পারে। ঠিক আছে, দেখি তোমার কেমন টিপ। দেখিয়ে দে হুলা, দেখিয়ে দে। এটা স্কুল না মাছের বাজার? আর হলো এসব কি হচ্ছে? তোর মাসিকে খবর দিতে হবে মনে হচ্ছে। ও হুলোদা, তুমি মনে হচ্ছে এবারে আবার ফেসে গেলে। নে হলো, এবার ক্লাসরুমের বাইরে গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাক। স্যার, এবার আমি নোটিশটা পড়ে জানিয়ে দিই। হ্যাঁ, বলে দাও। আগামী সপ্তাহে রথযাত্রার দিন আমাদের স্কুল ছুটি থাকবে। আরে আস্তে আস্তে, এত চেঁচামেচির কিছু নেই। কদিন পরেই পরীক্ষা, এই অত লাফালাফির কিছু নেই। আসলে স্যার, রথযাত্রার কথা শুনলেই জিলিপি পাঁপড় ভাজার কথা মনে পড়ে যায়, তাই আর কি। ঠিক আছে ঠিক আছে, সেসব যবে রথযাত্রা আসবে তবে হবে। এখন ওই নিয়ে অত মাতামাতির কিছু হয়নি। হ্যাঁ স্যার, এখন পড়াশোনা শুরু হোক। স্যার, আমি কি ভেতরে আসতে পারি? না, তুই দরজার বাইরে থেকেই শুনবি। বুঝলি বলতো চিমটি, রথযাত্রা চলে এলো, কিন্তু আমার মনের মধ্যে আনন্দ এলো না। কেন রে, তোর আবার কি হলো? স্কুল তো ছুটি, আমরা একসাথে বিকেলে ঘুরবো ফিরবো, রথ দেখবো, তোর দুঃখ কিসের? হ্যাঁ, তোর দুঃখটা কিসের? এই মেলায় ঘুরতে যাওয়া মানেই খরচ, খরচ মানেই মা বাবার কাছে হাত পাতা, হাত পাতা মানেই অশান্তি। আর অশান্তি থেকেই দুঃখ। কি কাকু, কদিন পরেই তো রথযাত্রা, আমাদের পাড়ায় এবারে রথযাত্রার প্রস্তুতি কত দূর? আমি যাকে যা দায়িত্ব দেওয়া দিয়ে দিয়েছি। রথযাত্রার দিন বিকেল 4টের সময় রথের চাকা এগোনো শুরু হবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দাও কাকু, আশীর্বাদ দাও। এ কি, এরকম বলা নেই কওয়া নেই, কারণ ছাড়া পট করে প্রণাম করলি কেন? এই যে, প্রণাম করলেই আশীর্বাদ, হাত খরচ। আমরা ছোট ছোট শিশুরা মেলায় ঘুরবো, এত ভালো ভালো খাবার আসবে, সেগুলো খেতে হবে তো নাকি? মানেটা কি? নইলে মেলা আয়োজন করে কি লাভ? দাও কাকু, আশীর্বাদ স্বরূপ কিছু দাও, তোমার পদধূলিতে ধন্য হয়েছি আমরা। এবার হালকা করে কিছু পকেট মানি দিয়ে আমাদের আরেকটু খুশি করে দাও। ফাজলামি হচ্ছে নাকি? হ্যাঁ, যা যা বাড়িয়া, কোনো টাকা পয়সা কিচ্ছু হবে না। ও ও মাসি গো, মাসি গো, মাই কি যন্ত্রণা হচ্ছে গো। বেশি বদমাইশি করলে এই হয়। কি দরকার ছিল নাচ বল্টুদের পিঠে কাগজ ছড়ার? হ্যাঁ গো, আমি তখন কত করে বারণ করলাম যে ভাই হলো এইসব বদ কাজ করিস না, করিস না। মাসি জানতে পারলে কিন্তু তোর হাত ভেঙে দেবে। আমার বাজে কথা বলছিস? তুই তো তখন উস্কে দিলি যে কর ভাই কর, তোদের আমি পাশে আছি। ও, তোদের নিয়ে আমি আর পারি না। হে, ও মাসি, মাসি, ইয়ে বলছি, কদিন পরেই তো প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা। তা এবারে কিন্তু আমরা অনেক কিছু খাবো, যেমন জিলিপি, লস্যি, বাদাম, পাঁপড়। তুমি তুমি আমাদের আগে থেকে কিছু পকেট মানি দিয়ে রাখো। না না না, এমনিতেই আমার নিজের পকেটে টান আছে। তোদের কি করে টাকা পয়সা দেবো বলতো? ওইসব পকেট মানি টানি কিচ্ছু হবে না। হ্যাঁ, তাহলে আমরা কি মাসি রথের মেলায় গিয়ে হাঁ করে দেখবো আর নাট বল্টু চিমটিটা আমাদের সামনে দেখিয়ে দেখিয়ে খাবে? সত্যি, রথযাত্রার দিন প্রভু জগন্নাথ দেব মাসির বাড়িতে আসে, তারপরে কত ভালো ভালো খাবার খায়, কিন্তু আমরা আমরা ওদের মাসির বাড়িতে থেকে শুধু বকাঝকা ছাড়া আর কিছুই পাই না। ভালো ভালো খাবার খাওয়া, ভালোবাসা পাওয়া,
এসব তো দূরের ব্যাপার। এইসব কথা বলে আমার মন গলাতে পারবি না। আমি রথের মেলার দিন এমন ব্যবস্থা করব, তোরা কেন পুরো দাসপাড়া চমকে যাবে। কি কি করবে মাসি? আমাদের বাড়ি তো রোডের ধারে, তাই আমি ভাবছি একটা রোড সাইডে বাড়ির সামনে দোকান দেব। কিসের দোকান মাসি? ওই তো জিলিপি আর দই লস্যি। পুরো নেবে জিলিপির দই তো, আর বাটালি নেবে দই লস্যির। আমি সব কিছু বানিয়ে দেবো। কিন্তু আমাদের দোকান থেকে যে লোকজন কিনবে তার কি গ্যারান্টি মাসি? 2 পয়সা লাভ করতে গিয়ে ঢাকের দায় মনসা বিক্রি করতে হবে না তো? ওরে, এই 10 পাড়ায় যত বড়ই মহারথী চলে আসুক না কেন, আমার থেকে ভালো কেউ রাঁধেনি আর রাঁধতেও পারবে না। কিন্তু তুমি যে দোকান দেবে সেটার তো একটা প্রচার দরকার। হ্যাঁ হ্যাঁ, আজকে সন্ধেবেলা আমি আর তুই দুজন মিলে একটা ব্যবস্থা করে আসবো। আর আমি পায়ে তেল মালিশ করব। একদম সুন্দর করে রং করবে কিন্তু। হ্যাঁ বাবু, সেই জন্যই তো আগে আগে করে ফেলছি। রং শুকিয়েও যাবে কালকের মধ্যে। রথযাত্রার দিন আস্তে আস্তে সব সাজিয়ে গুছিয়ে রেডি। বেশ, তাহলে আমি আসি। কিরে নাট বল্টু চিমটি, এই সন্ধ্যাবেলা ব্যাগ কাঁধে কোথা থেকে ফিরছিস? বোকা বোকা প্রশ্ন করো না তো বাটালিদা। সত্যি বাটালিদার কথা শুনে মনে হচ্ছে মিষ্টির দোকানে গিয়ে কেউ জিজ্ঞেস করছে ফুল হাতা জামার দাম কত। বাহ, তোরা তো বেশ কথা বলতে শিখেছিস। হ্যাঁ আন্টি, আমাদের মুখের বুলি বন্দুকের গুলির থেকেও তাড়াতাড়ি ছুটছে। তা তোমরা এদিকে কোথায়? এই তো ক্লাবে এসেছে, কর্মকর্তার সাথে কথা বলতে। ওনাকে ফোন করেছি, এক্ষুনি চলে আসবেন। ঠিক আছে আন্টি, আমরা চললাম। বেশি এখানে ওয়েট করলে আবার টিউশন ক্লাসে যেতে দেরি হয়ে যাবে। আর বেশি দেরি হলেই স্যারের কাছে বকুনি। ওই তো কর্মকর্তা আঙ্কেল চলে এসেছে। আরে ম্যাডাম, বলুন বলুন। ক্লাবের ভেতরে চলুন, সব বলছি। হ্যাঁ হ্যাঁ, চলুন। হ্যাঁ, এবার বলুন ম্যাডাম, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? দেখুন, সামনে রথযাত্রা, আমি সেই উপলক্ষে একটা খাবারের দোকান দেব। বাহ, দিন না, আমরা আপনার পাশে আছি। না না, শুধু আপনি থাকলে হবে না, যাতে 10 পাড়ায় সকলে আমার দোকানে আসে সেটার ব্যবস্থা করতে হবে। ও মানে আপনি একটু প্রচার চাইছেন, তাই তো? একদম তাই। ঠিক আছে, প্রচার হয়ে যাবে। আমি এই নিয়ে তাহলে কালকে সকালে ক্লাব ঘরে একটা মিটিং ডেকে ফেলছি। ও, তাহলে তো আমার হেড থেকে হেডেকটাই মিটে গেল। তাহলে কালকে সকালে এখানেই দেখা হচ্ছে। একদম। তাহলে নাট, কালকে সকালে মিটিং হবে। মিসেস মিত্তির খাবারের দোকান দেবেন, আর তুমি আমাকে পকেট মানি দেবে। আমি বল্টু আর চিমটি ওই দোকানে গিয়ে খাবো। হ্যাঁ। না না, আবার পকেট মানি কিসে? সারা মাসে স্কুল যাওয়ার জন্য, টিউশন পড়তে যাওয়ার জন্য অনেক পকেট মানি দেওয়া হয়। আলাদা করে আর কিছু দিতে পারবো না। এ কি বাবা, এতে তো তোমার প্রেস্টিজ ডাউন হয়ে যাবে। আমার সমবয়সী সব বাচ্চারা খাওয়া দাওয়া করবে, মেলায় কেনাকাটি করবে, আর তোমার ছেলে হা করে তাকিয়ে থাকবে। সেটা কি তুমি মেনে নেবে বাবা? তুমি না আমার নিজের বাবা। না না, কখনোই নয়, একদম মেনে নেব না। তাহলে দাও পকেট মানি, জিলিপি খাবো, ঘান্নারা বুড়ো পুতুল কিনবো। আমি জিলিপি কিনে বাড়িতে নিয়ে আসবো, সবাই মিলে খাবি। তারপরে রাতের বেলায় ফ্রিজ থেকে চুরি করেও খাবি। বুঝে গেছি, তুমি দেবে না। কালকে সকালবেলা চিরন্তনী ক্লাবে মিটিং আছে, যেতে হবে। আচ্ছা, আজ তাহলে মিটিংটা শুরু করি। হ্যাঁ হ্যাঁ কাকু, শুরু করুন। মিত্তির ম্যাডাম রথযাত্রার দিন একটা খাবারের দোকান দেবেন। কি খাবার? জিলিপি আর দই লস্যি আমি একদম বানিয়ে রেডি করে দেব। আমার 2 বোন পহুলো আর বাটালি দুজনে বিক্রি করবে। রথ দেখার কলা বেচার মতন রথ দেখা আর জিলিপি লস্যি বেচা হয়ে যাবে। মিষ্টি আন্টি যখন দোকান দিচ্ছেন তখন তো আমাদের আর কোনো চিন্তাই থাকলো না। আমরা ফ্রিতে খাবো। না না না, তোরা বাড়িতে আসিস, খাওয়াবো, কিন্তু দোকানে কোনো জিনিস ফ্রিতে খাওয়ানো যাবে না। কিন্তু আমরা তো ফ্রিতেই খাবো, এমনিতেই পকেট মানি পাচ্ছি না। আর কত পকেট মানি দেবো বাপ আমার? একটা সুস্থ আলোচনা হচ্ছে, এর মধ্যে আবার পকেট মানি কোথা থেকে চলে এলো? আমরা ফ্রিতে খাবো। হলোদা, পাটালিদা তো আমাদের বন্ধু, আমাদের ফ্রিতে খাওয়াবে না তা হতে পারে নাকি? ভাগ,
তোদের ফ্রিতে কেন খাওয়াবো? ওকে, চ্যালেঞ্জ হয়ে যাক তাহলে। আমরা তোমাদের দোকানে খাবার ফ্রিতে খেয়ে দেখাবো। হ্যাঁ, হয়ে যাক চ্যালেঞ্জ। এই আমি মিটিং করতে এসেছি আমার দোকানের প্রচার করার জন্য, যাতে রথের দিন বিক্রি হয়। আর তোরা তো দেখছি ফ্রি ফ্রি শুরু করেছিস। হ্যাঁ, আমরা একবার যখন বলেছি ফ্রিতে খাবো তখন ফ্রিতেই খাবো। সাহস থাকলে চ্যালেঞ্জ নাও হলোদা, পাটালিদা, মিত্তির আন্টি। হ্যাঁ, নাও নাও। বেশ চ্যালেঞ্জ, আমরাও দেখবো তোরা কি করে ফ্রিতে খাস। আমি দোকানে সিসিটিভি বসাবো, যদি কোনোভাবে দোকানের খাবার হাতিয়েছিস বা সরিয়েছিস আমি ছেড়ে কথা বলবো না। আমরা ফ্রিতে খাবো মানে ফ্রিতেই খাবো। ঠিক আছে, রথের মেলায় দেখা হবে। তাহলে ওই কথাই রইলো, রথযাত্রার দিন মিসেস মিত্তিরের নতুন দোকানে আপনাদের সবাইকে ওয়েলকাম জানানো রইলো। মিত্তির ম্যাডামের হাতের রান্নার গুণের কথা তো আগেই শুনেছি। রথের মেলার দিন দেখে না হয় চেখে দেখবো। বলেও খুব সাবধান, একটাও জিলিপি যেন ফ্রিতে কাউকে দেওয়া না হয়। না না মাসি, তুমি একদম চিন্তা করো না। তুমি আজকে প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে লাভের মুখ দেখবেই। এই যে ডিজিটাল দাঁড়িপাল্লা রয়েছে, আমরা ওজন করে দেব। হ্যাঁ, তুমি এক কাজ করো, তুমি চট করে ওই দই লস্যির জগটা দিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি দিয়ে দিচ্ছি, রেডি হয়ে গেছে। তাহলে বল্টু, চিমটি, তোরা পুরো সিস্টেমটা বুঝে গেছিস তো? হ্যাঁ হ্যাঁ, একেবারে অব্যর্থ আইডিয়া, এর কোনো বিকল্পই নেই। তাহলে আর দেরি কেন, চল চল এগিয়ে চল। এখন 3:30 বাজে, বিকেল 4টের মধ্যে আমাদের যা করার করে ফেলতে হবে। একদম। ইরে, ব্যবসা কেমন চলছে? এই তো যেমন তোমরা চালাচ্ছ দাদু। তাই দই লস্যি কত করে রে? 2 রকম আছে, ছোট গ্লাস 20 আর বড় গ্লাস 30। ছোট গ্লাসই দে। হ্যাঁ, এই তো দিচ্ছি দিচ্ছি। এটা তুমি লস্যি খাচ্ছ? খাইনি এখনো, খাবো। তা একা একাই খাবে? আমাদেরকেও খাওয়াও। না, অত পয়সা নেই। ঠিক আছে, খাওয়াতে হবে না, তুই খাও। এবার খাও। এই তোরা দাদুর লস্যির মধ্যে কি মেশালি? খেলেই বুঝতে পারবে। একেবারে দারুণ জিনিস মিশিয়ে দিয়েছি। আর রথের মেলায় ঘোরা হবে না, শুধু এদিক ওদিক করবে। না দাদু, তেমন কিছু না। বিশ্বাস না হলে তুমি খেয়েই দেখো না। না না, যদি কি থেকে কি হয়ে যায়, এই তোরা আমাকে অন্য একটা গ্লাসে আরেক গ্লাস লস্যি দে। আর এটা কি করব? এটাই খাও দাদু, হেভি জিনিস মিশিয়েছে, খেলেই একেবারে। চাই, খাবোই না। আর বিশ্বাস হচ্ছে না তো? দারুণ টেস্ট। কি দাদু, কিছু হলো? দেখলে তো একদম চাঙ্গা আছি। তাহলে তুই কি মিশিয়েছিলি? চিনির গুঁড়ো। এই মৌকায় ফ্রিতে খাওয়া হয়ে গেল। পাটালিদা, একবার চ্যালেঞ্জে হারালাম। চল বল্টু, চিমটি, চল। দাদু, 20 টাকা দাও। ওরা খেয়েছে, আমি কেন দাম দেব? বাবা, লস্যিটা তো তুমিই কিনেছো, তাই তুমিই দাম দেবে, নইলে কিন্তু খুব খারাপ হবে। উফ, বাবা রে বাবা। ঠিক আছে, নে 40 টাকা নে, আর আরেকটা গ্লাস লস্যি দে। হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। আমারটা হয়ে গেছে, এবারে তোর পালা বল্টু। একদম, যেই আসুক না কেন আমরা ফ্রিতে খাবোই। হাতে টাকা না থাকুক, পকেট ফাঁকা থাকুক, আমরা ফ্রিতে খাবো। চ্যালেঞ্জ নিয়েছি বলে কথা। কিরে হলো বাচালি, ব্যবসা কেমন চলছে? ওই মোটামুটি চলছে। নাটবল্টুরা এসে অলরেডি 1 গ্লাস লস্যি ফ্রিতে খেয়ে চলে গেছে। ফ্রিতে খেয়ে গেছে মানে? দাম দেয়নি? না, ওরা দেয়নি, কিন্তু করালি দাদু দিয়েছে। করালি দাদুকে বোকা বানিয়ে ওরা ফ্রিতে খেয়ে চলে গেছে। সে কি? ওরে বাবা, ছেলেপুলোগুলোর গাঁটে গাঁটে বুদ্ধি। জয়, আমি আরো কিছু জিলিপি ভেজে রাখি। কিরে, কথা দিয়েছিলাম, হ্যাঁ চলে এলাম। বলুন কাকু, কি দেবো বলুন? জিলিপি কত করে দিচ্ছি? 120 টাকা কেজি কাকু। বেশ, আগে 4টে আমাকে প্লেটে দিয়ে দেখি কেমন, তারপরে বেশি করে নেবো। আচ্ছা কাকু, দিচ্ছি।
4টে জিলিপি 200 গ্রাম হয়েছে কাকু। এই নাও খাও। ইমা ছিচি টিকটিকি। সে কি কাকু? দেখি দেখি, এ কি? এটা তো টিকটিকি। এ বাবা, এগুলো আর খাওয়া যায় নাকি? তোরা অন্য প্লেটে আরো 4টে দে। আর এগুলো আপনি কি করবেন কাকু? আমাকে দিন, আমাকে দিন। এবার একটু কেমন? দারুণ টেস্ট, ফ্রিতে খাবারের কোনো তুলনাই নেই। মানে এ বাবা, টিকটিকি পড়েছিল, তুই খাচ্ছিস কি করে? আরে পেট খারাপ করবে তো। এটা তো রাবারের টিকটিকি। হি, আমরাই তোমার প্লেটের ওপর ফেললাম। আর ট্রিক্স খাটিয়ে বল্টু ফ্রিতে জিলিপি খেয়েও নিল। হলো দা, চ্যালেঞ্জ নিয়ে সেকেন্ড টাইম ফ্রিতে খেলাম। হি, হ্যাঁ নয়, হ্যাঁ। টাটা, আমরা দিলাম হাঁটা। এইভাবে আমাকে দিনে দুপুরে বোকা বানালো। উফ, কি বদমাইশ ছেলেপুলে রে বাবা। বিক্রি কেমন হচ্ছে? বিক্রি ভালোই হচ্ছে মাসি, কিন্তু নাট বল্টু আবার এসে বোকা বানিয়ে চলে গেছে। আবার ফ্রিতে খেয়েছে। ও হ্যাঁ, এবার কর্মকর্তা আঙ্কেলের। ওহো, বলি হরি বাবা, আরে এই তো মিত্তির ম্যাডামের দোকান। কি খাবেন বলুন বড় বাবু? জিলিপি নাকি দই লস্যি? সাব, ও আমি দই লস্যি খাবো। হ্যাঁ আমাকে তাহলে 1 প্লেটে 250 জিলিপি দে। আচ্ছা দিচ্ছি বড় বাবু। লস্যি ছোট না বড়? বড়া বড়া। হ্যাঁ ও ও ও ও ও বাবা, কি পেট কামড়াচ্ছে গো। তোমরা কি দিয়ে জিলিপি বানিয়েছো? আরে মানে ভালো তেলে ভাজা। আরে কি পেট ব্যথা। ওরে বাবা, ও মা গো। তোরাই তো জিলিপিতে টিকটিকি। হ্যাঁ, টিকটিকি পড়েছিল তো। এই জিলিপিতে টিকটিকি পড়েছিল? না না না, এই জিলিপি আমি খাবো না। মামা, তুমি আমাকে দিয়ে দাও। এই খাস না, খাস না। আহ, দারুণ টেস্ট। বাহ, আমার পেট খারাপটাও সেরে গেল। এই তো আমি একেবারে চাঙ্গা। এটা কি হলো? আবার চ্যালেঞ্জ নিয়ে বোকা বানালাম। তাহলে কি বলছিল ওরা টিকটিকি? হ্যাঁ, আমরা কর্মকর্তা কাকুর কাছ থেকে ফ্রিতে খাওয়ার জন্য কাকুর জিলিপির মধ্যে রাবারের টিকটিকি ফেলে দিয়েছিলাম। তার আগে করালিটার দুধ দই লস্যিতে চিনির গুঁড়ো মিশিয়ে বোকা বানিয়ে ফ্রিতে খেলাম। তার মানে এই সব কিছু তোদের প্ল্যান? কি হলো না বাটুলরা, দেখলে তো? চ্যালেঞ্জ নিয়ে